আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি যেই কথাগুলো এখন বলবো আমি সব আল্লাহ তাআলার কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। আপনারা কি কোরআনের কথা শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে যত কথা বলেছেন, আপনারা বুদ্ধি খাটিয়ে বলুন তো দেখি, এই কথাগুলো আল্লাহ কাদের জন্য বলেছেন? মানুষের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি কোরআন তোমার প্রতি এজন্য নাজিল করেছি যাতে করে তুমি এই কোরআন দ্বারা সমস্ত মানব জাতিকে, সে বৌদ্ধ হোক, খ্রিস্টিয়ান হোক, ইহুদি হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, সনাতনী হোক, কিংবা ফাসিক হোক, মুশরিক হোক, কাফের হোক, সকলকে যেন তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। যেই মানুষ তাকেই তুমি আলোর দিকে আনবা, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে যে মানুষ, তার জন্য কি কোরআন? অতএব কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। আমরা কি? জোরে বলেন, আমরা কি? মানুষ। তাহলে মানুষের জন্য কোরআন, আর এই কোরআন যারা মানবে তারা হয়ে যাবে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি হওয়ার পরে এই ব্যক্তি কিভাবে জীবন চালাবে? একজন মুত্তাকির জীবন কেমন ভাবে চলবে সে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, বিবাহ শাদী, সন্তান লালন পালন, কৃষিকাজ করা, আইন আদালত পরিচালনা করা, ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, সেখান থেকে নিয়ে মৃত্যু হয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত কেমন করে তার জীবন জিন্দেগি যাপন করলে আল্লাহর সন্তুষ্টি পাবে, এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আবার ভিন্নভাবে সেটআপ দিয়ে দিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমি কোরআন নাজিল করেছি মুত্তাকিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য। তাহলে সামগ্রিকভাবে কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। যে অজ্ঞতা, মূর্খতা আছে এগুলো থেকে নিয়ে আসবে আলোর দিকে। আলোকিত শিক্ষা ব্যবস্থা, আলোকিত রাজনৈতিক দর্শন, আলোকিত সামাজিক ব্যবস্থা, আলোকিত চিকিৎসা ব্যবস্থা, আলোকিত সংস্কৃতি, আলোকিত বক্তব্য, আলোকিত চিন্তাধারা, আলোকিত অর্থনীতি, আলোকিত পররাষ্ট্রনীতি, আলোকিত স্বরাষ্ট্রনীতি, আইন কানুন দিয়ে আমি আল্লাহ তাআলা সব মানুষকে আলোর পথ দেখাবো। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য প্রথমে ওই ব্যক্তি যদি ঈমান এনে যদি বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ তুমি যা বলেছো আমরা এটা মেনেই নিলাম, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে যাওয়ার জন্য কিছু রাস্তা দেখাই দেব। এই জন্য কোরআনটা জান্নাতীদের জন্য হেদায়েতের রাস্তা দেখাই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই মুত্তাকি হলো সেই মানুষ, নারী কিংবা পুরুষ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ভয় করে। ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহকে না দেখি ভয় করবে। তার কারণ আমার আল্লাহ আছে। আমি গুনাহ করলে আল্লাহ আমার উপর নারাজ হবেন, আর আমি নেক করলে আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে আমারে মাফ করে দিবে। এই চিন্তা সে লালন করে। ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাকে যেই রিজিক দান করেছি তার থেকে সে যথাসাধ্য ব্যয় করে। ওয়ায়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আবার তারা ঈমান আনে তোমার উপরে যেই কিতাব নাজিল করেছি তথা কোরআন, এর আগে যত আসমানি কিতাব আছে তার উপরেও তারা বিশ্বাস রাখে। আর পরকালে জবাব দিতে হবে, এই চিন্তা তাদের মাথার ভিতরে সব সময় থাকে। দুনিয়াটাকে তারা শেষ জীবন মনে করে না, বরং আখিরাতকে তারা বিশ্বাস করে। দুনিয়ার জীবনে আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, গুনাহ থেকে বাঁচে, নেক কাজ করে যায়। এই মানুষগুলোর জন্যই আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে
সামগ্রিকভাবে সব মানুষের জন্য কোরআন। আবার হেদায়েত দেবে এই কোরআন, রাস্তা দেখাবে কাদেরকে? মুত্তাকিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনদের প্রসঙ্গে আবার বলছেন, শোনো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার বান্দা বান্দি, এই তাকওয়া নষ্ট হয়ে যায় দুনিয়ার ভোগ বিলাসিতা, লোভ লালসার কারণে। আহারে, আমি যদি এই হারামিটা না করি, এই দুর্নীতি, এই ঘুষ যদি না করি, তাহলে কেমন করে আমার সংসার চলবে? মালে ভেজাল না মেশালে কেমনে বেশি টাকা আয় করব? দুধের মধ্যে পানি মিক্স করে বিক্রি না করলে 1.5 কেজিরে কেমনে 2.5 কেজি বানাবো? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, পাশেই আছে আলু ক্ষেত, মরিচ ক্ষেত, রসুন ক্ষেত, চীনাবাদামের ক্ষেত, আছে মিষ্টি কুমড়া, বাঙ্গি কিংবা তরমুজের ক্ষেত। কেউ দেখে না, একটা দুইটা ছিঁড়ে নিয়ে যাই, বাসায় গিয়ে সবাই মিলে খাবো। এই রকম যে চিন্তাটা করে, তখনই তার মাথার ভেতরে আসে, কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ তো দেখে। এই চিন্তার কারণে সেই ব্যক্তি আর গুনাহটা করে না। শুধু তাই নয়, কত গরু এই বিলের মধ্যে ছেড়ে মালিকরা বিকেল বেলা, রাত্রিবেলা ঘুমায়। 2টা গরু যদি ছাড়াইয়া নিতে পারি 2 লাখ। সাথে সাথে মাথার ভেতরে চিন্তা আসে, একটা গরু তো দূরের কথা, কোনো ব্যক্তির গরুর গায়ে হাত দিয়ে কোনো রকম থাপ্পড়ও মারবো না, কারণ দেখবেন কে? আল্লাহ। এই ভয় করে যারা নিজের জীবনকে চালাবে, মনে রাখবা ওই মানুষটাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাকে বাঁচার জন্য 1000 রাস্তা তৈরি করে দেব, আর এমন জায়গা থেকে রিজিক দেব যেই জায়গার কথা তার মোটেও জানা ছিল না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কোনোদিন গুনতেও পারে নাই যে এই জায়গা থেকে রিজিক আসতে পারে। আমি আল্লাহ তার জন্য রিজিকের 1000 দরজা তৈরি করে দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়াদা করছেন কে? এই মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, শোনো, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে চলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কোনোদিন গোমরা রাখবো না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য হেদায়েতের রাস্তাটা সহজ করে দেব। সুবহানাল্লাহ। তোমাকে সত্য মিথ্যা পার্থক্যের জ্ঞান দেব। এবার আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, আল্লাহ তাআলা বলছেন, দেশ যারা চালায়, সরকারে যারা আছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, এরপরে যত মন্ত্রী আছে, পররাষ্ট্রমন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপজেলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, যারা হয়েছে, যারা হচ্ছে, যারা হবে, চৌকিদার হতে শুরু করে দেশের সাধারণ মানুষ, নারী এবং পুরুষ, তোমরা যদি 2টা শর্ত পুরা করতে পারো, তাহলে মনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য 2টা নেয়ামত দিয়ে ভরপুর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, দেশের মানুষ, দেশের প্রশাসন এবং দেশের সরকার যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর তাকওয়ার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে, সব দরজা আমি আল্লাহ ওই জনপদের জন্য উন্মুক্ত করে দেব, খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু দুঃখের বিষয় হলো দেশের মানুষগুলো আমার কোরআন দিয়া চলতে চাইলো না, আমারে ডরাইলো না। ডরাইলো আমেরিকারে, ডরাইলো চায়নারে, ডর পাইলো রাশিয়ার, ডর পাইলো ভারতের, ভয় পাইলো ইউরোপীয় ইউনিয়নকে, ভয় পাইলো মানুষকে, কিন্তু আল্লাহকে ভয় পাইলো না। ফলে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন গরম দিলাম, এমন বজ্রপাত দিলাম,
এমন অগ্নিপাত দিলাম, আস্তে আস্তে করে দ্রব্যমূল্য এমন পর্যায়ে নিয়ে গেলাম, কষ্ট এমনভাবে বেড়ে গেল, তেল এবং স্বর্ণখনি, গ্যাস কিংবা হীরামণি মুক্তা পান্না জহরত জমিন থেকে বের করে তো দেব দূরের কথা, বরং শরীরের তেলগুলোও আস্তে আস্তে বের করে তারা চিপতে চিপতে আমি আল্লাহ গজবের মধ্যে ফালাইয়া পরীক্ষা করা শুরু করে দিলাম। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আস্তে আস্তে করে ঘরের মধ্যে শুয়ে থাকা মানুষটিও আর নিরাপত্তা পাইল না। এটা কি সহজ? এটা মহা খারাপের বিষয় নয়? সন্তান ঘুমিয়ে আছে, বাবা সন্তানের উপর এতই বিরক্ত, মাদক সেবী হওয়ার কারণে কুড়াল এনে কোপাইয়া মাথা কেটে মাথার খুলিটারে দুই ভাগ করে ফেলেছে। আপনারা এই রেকর্ড পান নাই? এটা বলেন তো দেখি, এটা কোথায় হয়েছে? কালীগঞ্জে। এই যে গাজীপুরের কালীগঞ্জে। আপনারা জানেন এই যে জিনাইদার এমপি না, জিনাইদার এমপি তিনবারের এমপি, বাংলাদেশ থেকে নিয়ে ভারতে যাইয়া তারপরে তাকে মেরে শেষ পর্যন্ত গোশত আর হাড্ডি গুলাকে 100 জায়গায় ফেলেছে, গোশতের টুকরা এখানে ওখানে ওখানে। গত কয়দিন আগে এক অ্যাডভোকেটদের সাথে আমার প্রায় 1.5 শতাধিক অ্যাডভোকেট, সেখানে ব্যারিস্টাররাও ছিল, এক পর্যায়ে আলোচনা শেষ হয়ে গেল, একটা সেমিনার প্রোগ্রাম ছিল। শেষবারে বলল যে হুজুর 2 দিন ধরে এক ভদ্রলোক আসতেছেন আমার কাছে তার ছেলের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করাতে। আমি বললাম এটা কি ঘটনা? বলল যে এটা হলো ছেলে শেষ পর্যন্ত বাবার নাকের মধ্যে ঘুষি দিয়ে নাক ফটাইয়া রক্ত বের করে দিয়েছে, বলতেছে ভাই কবে না জানে আমাকে আবার মেরে ফেলে, কারণ ছেলেটা মদখোর হয়ে গেছে, ইয়াবা ফেন্সিডিল খোর হয়ে গেছে, গাঁজাখোর হয়ে গেছে। আজকে আপনি মনে করেন আমরা কিছু উন্নত রাস্তা পেয়েছি, আমরা কিছু ব্রিজ পেয়েছি, হাতে হাতে মোবাইল পেয়েছি, গ্রামের মধ্যে ফ্রিজ পেয়েছি, অনেক উন্নত হয়েছি, কিন্তু এর সাথে সাথে ঘরে ঘরে ইয়াবা ঢুকতেছে, ফেন্সিডিল ঢুকতেছে, গাঁজা ঢুকতেছে, মদ ঢুকতেছে, কোকেন ঢুকতেছে, তারি ঢুকতেছে, মারুজুয়ারা ঢুকতেছে, প্যাথিডিন ঢুকতেছে। ফলে আমাদের যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন মহল্লায় মহল্লায় কিশোর গ্যাং তৈরি হচ্ছে, রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল, দেশে এবং জাতির মধ্যে একে অন্যের মহাদ্বন্দ্বের ফলে। এটা কি আল্লাহর রহমত না গজবের আলামত? সুন্দর রাস্তা বানানোর আগে আমাদের সুন্দর এই রাস্তায় যেন সুন্দর মানুষ চলতে পারে, এই জন্য সুন্দর মানুষ তৈরিরও প্ল্যান থাকা দরকার। আর সেই সুন্দর মানুষ তৈরির প্ল্যানের অংশ হিসাবে আজকের এই ইসলামী মহাসম্মেলন। এজন্যই ওই মাদ্রাসাখানা, এজন্যই ওই মসজিদখানা আমার কলিজাটা ভরে গেছে। চারদিকে কত দূরে দূরে লোকালয়, অথচ এখানে এত মানুষ আসতে পেরেছে আজকে, এটাই তো আমার কাছে আশ্চর্যান্বিত। শুধু তাই না, আয়োজকদের ভাইরা বলেছেন যে হুজুর এত গরমের মধ্যেও, তাছাড়া বর্তমান মনে নির্বাচনের একটা হাওয়া বইতেছে, যার যার দিকে শেষে দৌড়চ্ছে, তার মধ্যে কিছু মুখলেস মানুষ আপনি পেয়ে যাবেন। আল্লাহ তুমি এই মাহফিলে যারা সমবেত সকলকে মাফ করে দাও, আমরা সবাই বলি আমিন। মাহফিলকে আল্লাহ নাজাতের জরিয়া করে দিন, বলি আমিন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনো আমি আল্লাহ তাআলা আবার যদি আমাকে ভয় করো তাহলে আরো একটা উপকার হবে, সেটা হচ্ছে এই যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য পরকালে আমাকে আমার সামনে তোমাদেরকে মেহমান করে হাজির করব। ডরাই দুনিয়ায়, মেহমান হব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আমি আল্লাহকে না দেখে যদি তোমরা ভয় করে আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলো, তাহলে মনে রাখবে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে আসামি বানাইয়া হাজির করব না, বরং আমার সামনে মেহমান করে সম্মানের সাথে হাজির করব। আল্লাহর আসামি হতে চান না মেহমান হতে চান? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান না, কে কে আল্লাহর মেহমান হতে চায়? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর মেহমান হব। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো আমার মেহমান কিয়ামতের ময়দানে আমার সামনে থেকে হেঁটে হেঁটে জান্নাতে যাবে। এইটা মানায় না,
এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা মুত্তাকিনদেরকে হাঁটাইয়া জান্নাতে নেব না, বরং জান্নাত তাদের পায়ের কাছে এনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। আমার বান্দার পায়ের কাছে জান্নাত পৌঁছে দেব, হাঁটতে হবে না। আমার বান্দা আমার সামনে মেহমান হবে নূরের পোশাক পরে, জান্নাতের ফেরেশতারা তাদেরকে সংবর্ধিত করবে, আর আমার বান্দা নিচের দিকে তাকাই দেখবে জান্নাতের মধ্যে একটা পা পড়ে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর কোরআনটাকে পড়তে হবে, এই কোরআনের কথাই শুনতে হবে, কোরআন বুঝতে হবে। কারণ হচ্ছে এই কোরআনের বাইরে জীবন যাদের, তাদের জীবনটা একটা অথর্ব জীবন, একটা নষ্ট জীবন। ঠিক কিনা বল? কি জীবন? একটা নষ্ট জীবন। আচ্ছা, কোরআনটা কি আমি আপনাদের উদ্দেশ্যে একেবারে খুব সংক্ষেপ করে যদি বলি, এই যে দেখুন, এই যে এই জিনিসটা, এই আমার দিকে তাকান, বাস্তব ওয়াজ আপনাদের মনে থাকবে ভালো। এইটা একটা রশি, এটার নাম কি? রশি। এই রশিটা, এইটা একটা রশি যদি হয় তাহলে এই একটা রশি ধরতে হবে, এখানে দুইটা না, এখানে ধরতে হবে কয়টা রশি? এই একটা রশি, এই বাস, এই ধরেন একটা রশি। এই রশিটা আসছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। না, আর একটু জোরে বলতে হবে। এই রশিটা আসছে কোত্থেকে? জান্নাত থেকে। খুব ভালো করে কথা বুঝুন, রশিটা আসছে কোত্থেকে? জান্নাত থেকে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, এই জান্নাতটা কোথায়? নিচের দিকে না উপরের দিকে? আপনারা কি জানেন দেখি তো? কিশোরগঞ্জের বাইরে জান্নাত কোথায়, নিচে না উপরে? উপরে, রাইট। আর জাহান্নাম নিচে। আমি মূল আলোচনায় অলরেডি শুরু হয়ে গেছে, সবটাই তো কোরআনের কথা। মাঝখান থেকে আপনাদেরকে একটু ইনক্লুড করে আলোচনা আরো সমৃদ্ধ করতে চাই, যাতে আপনারা ভালো করে বুঝে নিতে পারেন। ইনশাআল্লাহ কেউ হাঁটাচলা করবেন না, মাথা নড়াচড়া করার দরকার নেই। জান্নাত কোথায়? উপরে। আমরা যেতে চাই কোথায়? কথা বলেন না। জান্নাতে। আমরা যেতে চাই কোথায়? কেমনে যাইবেন? উপরে যাইতে হবে। রকেট নাই, বিমান নাই, উপগ্রহ নাই, লঞ্চ স্টিমার দিয়ে তো যাওয়াই যায় না। উপরের যদি যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উপর থেকে দুনিয়ার বুকে একটা রশি ছাইরা দিয়েছেন। এবার এই পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে, কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, মুটে মজুর, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, শিক্ষিত, কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, নারী, পুরুষ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, লেখক, কলামিস্ট, যে যাই হও না কেন, আমার নির্দেশ হলো মাইজবান্ডারি হও, তুমি আট্রসি হও, সরমনাই, সরসিনা, মোকামিয়া, ভুরভুরা, জৈনপুর হও, তুমি আহলে হাদিস হও, মাতখালি হও, মাযহাবি হও, লামাযহাবি হও, শিয়া হও, সুন্নি হও, তুমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হও, আলিয়া হও, কওমিয়া হও, জোরে জিকির করো, আস্তে জিকির করো, দাড়িওয়ালা হও, দাড়ি কাটা হও, পাঞ্জাবিওয়ালা হও, শার্ট প্যান্টওয়ালা হও, তুমি হাফ পাঞ্জাবি পরো কিংবা হাফ এই কি বলে এইটাকে পুরা পাঞ্জাবি পরো, গোলটা পরো, পুটলিওয়ালা পরো, মাথায় পাগড়ি পেছাও আর না পেছাও, টুপি পরো আর না পরো, এত কিছু আমি আল্লাহ বুঝি না। তুই যদি আমাকে বিশ্বাস করো তাহলে একটা রশি ছাইরা দিলাম, এই রশিটারে শক্ত করে ধরে ফেলা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, সবাই মিলে আমি আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো। ছেলে ধরো, মেয়ে ধরো, বাবায় ধরো, মায়ে ধরো, দাদা দাদি কই গেল, তাড়াতাড়ি ধরো। কি ধরবে? কার রশি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ব্যাখ্যা যত মুহাক্কিক উলামায়ে কেরাম লিখেছেন, সবাই বলেছেন হাবলুল্লাহ মানে আয় আল কোরআন। হাবলুল্লাহ মানে কি? আল কোরআন। শক্ত করে ধরো, শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তার কারণ তোমাকে এই পৃথিবীতে যেই দিন পাঠিয়েছিলাম সেই দিন শয়তান একটা চ্যালেঞ্জ করে বলেছিল, আল্লাহ লা আকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তাআলা তুমি যেই আদম সন্তানকে দুনিয়ায় পাঠাইলা, আদমকে পাঠাইলা, এই জান্নাতে কোনোদিন আমি আর তাদেরকে আসতে দেব না। তাদের সিরাতাল মুস্তাকিমের মাথায় আমি বসে থাকব। তুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ তাআলা ডান দিক থেকে আমি তারে ওয়াসওয়াসা দেব, বাম দিক থেকে আমি এসে তারে ওয়াসওয়াসা দেব, সামনের দিক থেকে আসব, পথভ্রষ্ট করে দেব, পিছন দিক থেকে তারে টেনে ধরবো, তারে আর তোমার পথের দিকে আসতে দেব না। আল্লাহ তাআলা চার দিক থেকে, চতুর্দিক থেকে আমি তারে বেষ্টনী করে রাখবো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে শয়তান কিন্তু বলে নাই আল্লাহ আমি উপর থেকেও আসবো, নিচ থেকেও আসবো। বলছে? বলে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইবলিস রে, তুই আমার বান্দা বান্দিকে ডান দিক থেকে তুই কুমন্ত্রণা দিবি, বাম দিক থেকে সে কুমন্ত্রণা দিবি, সামনে থেকে আসবি, পেছন দিক থেকে আসবি, কিন্তু মনে রাখবি আমার খাঁটি বান্দা বান্দি যারা যারা যাদের জন্য আমি আল্লাহ উপর থেকে একটা রশি নাজিল করে দেব, ওই রশিটা যারাই ধরবে তাদেরকে তুই ধরতেও পারবি না, ছুঁইতেও পারবি না, তাদেরকে টান মেরে আমি আল্লাহ উপরের জান্নাতে নিয়ে আসব। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া। এজন্য উপর থেকে এই কোরআন এসেছে। উপর থেকে যদি কোনো জিনিস নিচের দিকে আসে সেইটাকে আরবিতে বলে নাজাল, নুজুল। উপর থেকে নিচে আসে, এই যে উপর, এখান থেকে এই নিচের দিকে পড়ে, এইটাকে আরবিতে কি বলে? নুজুল। কোরআন কি হয়েছে বলেন? নাজিল হয়েছে, মানে উপর থেকে নিচে আসছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন কি করেছি? জোরে বলেন, কি করেছি? নাজিল করেছি। তাহলে নাজিল মানে কোত্থেকে আসছে? উপর থেকে। আল্লাহ কোথায়? উপরে। জান্নাত কোথায়? তাই কোরআনের মূল কপি লাউহে মাহফুজ সেটা কোথায়? ফেরেশতা উপর থেকে কি নিয়ে আসছে? এই কোরআনকে আল্লাহ কি বলছেন? রশি। এই রশি নাজিল কইরা আল্লাহ কি করছে? অর্ডার করছেন। শক্ত কইরা না আস্তে আস্তে? একজনে না সবাই মিলে? সরসিনার পিসাব একা ধরবে, সরমনাই একা ধরবে, মোকামিয়া, ফুরফুরা, জৈনপুর, আটরশি, এরপরে আর কি কি আছে? সোনাকান্দা, সেখান থেকে ওই যে সিলেটে আছে না কি জানো? ফুলতলি, আওয়ামী লীগ, বিএনপি, জমাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কওমি, আলিয়া, খারিজি, রাফিজি, আহলে হাদিস, মাতখালি, লামাজাবি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিয়া, সুন্নি, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া। জোরে জিকির, আস্তে জিকির, ফাড়া কর্তা, গোল কর্তা, নাই টুপি, আছে টুপি, পাঁচকল্লি, গোল, কিস্তি টুপি। আল্লাহ কি এইগুলো পার্থক্য করছে নাকি সবাইরে অর্ডার করছেন এইটারে ধরতে? আপনি যদি আওয়ামী লীগ হন, আপনি যদি আল্লাহরে বিশ্বাস করেন, তাহলে কোরআন ধরা কার অর্ডার? জোরে বলেন। আপনি বিএনপি হলেও আপনারে আল্লাহ কি বলছে? কোরআনটারে শক্ত করে ধরো, ঠিক কিনা কন?
আপনি যদি জাতীয় পার্টি হন তাহলেও কি কোরআন শক্ত করে ধরে, তবলিগ হইল কোনটা শক্ত করে ধরো। এখন কোরআনটা যদি শক্ত করে ধরো তাহলে তোমার টান দিয়ে নিয়ে আসবো কোথায়? জোরে বলেন কোথায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারাই আমি আল্লাহর রশিটা শক্ত কইরা ধরছে, আমি আল্লাহ তাদেরকে সিরাতাল মুস্তাকিম দিয়া দেই। সুবহানাল্লাহ। প্রত্যেক ওয়াক্তে নামাজের মধ্যে আমরা কি সুন্দর করে আল্লাহকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন সূরা? সূরা ফাতিহার মধ্যে বলি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক নির্ভুল সিরাতাল মুস্তাকিম দেখাও। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, আমার এই রশিটারে ভালো কইরা ধর, তোরে সঠিক পথ আমি আল্লাহ দেখাইয়া দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আবার আমাদেরকে কনফিডেন্ট করছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফাসফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআনের রশিটাকে শক্ত করে ধরলো, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা শোন, ওই রশির এক প্রান্ত আমি আল্লাহর হাতে। এক মাথা কার হাতে? মাথা বলেন না প্রান্ত। এই রশিটার এক মাথা কার হাতে? আর এক মাথা কোথায়? দুনিয়ায়। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার এই কোরআনের রশিটা যারা ধরবি রে বান্দা, মনে রাখবি আমার এই রশিটা যারা শক্ত করে ধরবে, পৃথিবীর এমন কোনো শক্তি কিংবা অপশক্তি নাই আমার হাত থেকে আমার বান্দা বান্দিকে ছুটাইয়া নিতে পারে। সুবহানাল্লাহ। এবার শয়তান চিন্তা করলো, আল্লাহ তো একটা রশি ফেলাইছে উপর থেকে, শয়তান অনেকগুলো রশি চারদিক থেকে ফালাইছে। শয়তানের রশি টানে কোন দিকে? কথা বলে কোন দিকে? নিচের দিকে। আবার বলেন কোন দিকে? নিচের দিকে। শয়তান ফালাইল সমাজতন্ত্রের একটা রশি, ক্যাপিটালিজমের রশি, পুঁজিবাদের রশি, এমনি করে করে অশ্লীলতার রশি, অনেকগুলো রশি রাষ্ট্রের মধ্যে ছড়াইয়া দিল, মানব সমাজে ছড়াইয়া দিল। কেউ কেউ এই রশিগুলো ধইরা বসে আছে আর সে মনে করে আমি জান্নাতে যাব। বড় ভুল রে বন্ধু, বড় ভুল। মনে রাখবে আল্লাহর রশি বাদে যেই রশি তুমি ধরো না কেন, 100 রশি ধরো, 8 রশি ধরো, 12 রশি ধরো, কোনো কাজ হবে না। সব রশি টানে নিচের দিকে, একটা রশি নিয়ে যাবে কোন দিকে? জোরে বলেন সেই রশির নাম কি? আরো জোরে নাম কি? সবাই বলেন নাম কি? তো সমস্যা হবে, সমস্যা হবে। আমি জানি, তার কারণ আপনারা মাহফিল করাইছেন একটার, আমি প্রতিদিন 2-3টা মাহফিলও করেছি গোটা সিজনে। আমি জানি কিছু সমস্যা হয়, ওই সমস্যা উতরাইয়েই আল্লাহর কোরআনটাকে ধরতে হবে। ঠিক আছে কিনা বলেন? আমি যখন কথা বলবো, আপনি যদি পীরের মুরিদ হন, শুনুন। আমি কিশোরগঞ্জে মনে হয় এটাই আমার এই হাওড় অঞ্চলে মাহফিল প্রথম। আমি খুব সোজা সাপটা কথা পছন্দ করি। আমি আল্লাহর কোরআন দিয়ে কথা বলছি, কিন্তু আপনার পীর, আপনি কোন পীরের মুরিদ, আপনার পীর শিখাইছে আপনার একরকম, আর আমি এখন বলতেছি সেটা মিলে নাই। আল্লাহর কথা হয়ে গেছে একরকম, আপনার পীর তালিম দিছে আর একরকম, পুরা বিরোধী হয়ে গেছে। এখন কি করবেন? কোনটা ছাড়বেন আর কোনটা রাখবেন? আপনি বলেন তো দেখি। আপনারা কি পীর মেনে নিবেন না কোরআনটা মেনে নিবেন? ছাড়বেন কোনটা? কোরআন ছাড়বেন না পীর ছাড়বেন? অতএব কোরআনের সাথে অমিল হলে ও পীর না, ওটা ভণ্ড। ঠিক কিনা বলেন? কোন হক্কানি পীরের কথা কোরআনের বিরুদ্ধে হতে পারে না। প্রয়োজনে পীর বাদ দেব, কোরআনটা মেনে নেব, পারবেন? ব্যাস। দ্বিতীয় কোশ্চেন, আপনি চিল্লা দেয়া এক সাথী, আমিও 3 চিল্লার সাথী, কিন্তু দেখা গেল মুরব্বী, সব মুরব্বীতে একরকম কথা বলে না, তালিমে 2-1টা উল্টাপাল্টা কথাও কইয়ে বলে। এটা তার সাক্ষী আমি নিজেই, এগুলো নিয়ে ডিসকাস না করলাম। ঘটনাক্রমে আপনি আজকে কোরআনের মাহফিলে বসে গেছেন, দেখলেন যে আমার মুরব্বী একটা ওয়াজ করছিল, তালিম দিছিল,
সেইটা ছিল একরকম, আজকে কোরআনে দেখি তার বিপরীত। এখন কোনটা নিয়ে বাড়িতে যাবেন? বাদ দেবেন কোনটা? প্রয়োজনে মুরব্বি বাদ, কোরআন মেনে নেব। পারা যাবে? জোরে বলেন, পারা যাবে? যাবে ইনশাআল্লাহ বলি। ব্যাস, শেষ চূড়ান্ত কোশ্চেন। আপনার একটি রাজনৈতিক দল আছে, এখানে রাজনীতি করে না এরকম কোনো লোক নাই। আমাদের উপস্থাপক, পরিচালক হইতে শুরু করিয়া হুজুর পর্যন্ত আপনারা যারা সবাই কোনো না কোনো দল পছন্দ করেন, করতে পারেন, আমার কোনো সেখানে কথা নেই। কিন্তু আমার জিজ্ঞাসা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন একরকম, কিন্তু আপনি শুনতেছেন আপনার নেতা, আপনার নেত্রী বলে আর এক রকম। সরাসরি কোরআনের সাথে কন্ট্রাডিক্টিভ হয়ে গেছে। আল্লাহর কথাই একরকম, বিপরীত কথা নেতা নেত্রীর। এখন একটা ধৈর্য আর একটা ছাড়তে হবে। আপনি কোনটা ছাড়বেন? কোরআন ছাড়বেন না নেতা নেত্রী ছাড়বেন? তাহলে কোরআনের সাথে অমিল হলে প্রয়োজনে নেতা নেত্রী দলবাদ হবে, কোরআনটাকে মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? অতএব কোরআনের সাথে অমিল হলে পীরবাদ, কোরআনের সাথে কন্ট্রাডিক্টিভ হলে মুরব্বিবাদ, কোরআনের সাথে অমিল হলে নেতা নেত্রী দল বাদ দিয়ে কেবল কোরআনটাকেই মেনে নেব, এই শক্তি সাহস আপনাদের কি আছে? কার কার আছে? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, বলেন আমিন। ব্যাস, এইবারে চলে আসলাম কিয়ামতের ময়দান, এক ভয়াবহ পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এক মহা মুসিবতপূর্ণ সময়, যেখানে কেউ কারো আপন থাকবে না, কেউ কারো উপকারেও লাগবে না। ওই মহা মুসিবতের সময় চারটা কাজ যেই মানুষগুলোর ভেতরে থাকবে তারা সব জাহান্নামী। কোথায়? আর ওই চার কাজের বিপরীতে যারা আমল করে যাবে দুনিয়া থেকে, সব মানুষগুলো জান্নাতি। সুবহানাল্লাহ। আসুন আমরা সরাসরি ওই জায়গাটি টাচ করতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যেহেতু প্রথমে এসেছি আপনাদের এতদা অঞ্চলে, অপরদিকে গরম আবহাওয়া, তার মধ্যে একটু শান্ত সমীর শীতলতার এক পরশ, মনে হচ্ছে যেন আমাদের প্রতিফোঁটা ঘাম আমাদের গুনাহগুলোকে টপ টপ করে ধুয়ে মুছে আমাদেরকে পবিত্র করে দিচ্ছে। আসহাবে আজমাইন এই কোরআনের জন্য জিহাদের ময়দানে রক্ত সাগর বয়েছেন, ঠিক না বলেন? আজকে আমরা একটু ঘাম ঝরলে আল্লাহ বেজার না খুশি হবেন? কিন্তু কোরআন রেখে পালিয়ে যাওয়া যাবে? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে হিম্মত দাও, বলি আমিন। আল্লাহ আমাদেরকে ঈমান বাড়িয়ে দেন, বলেন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনাহ ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى
حتى أتانا اليقين آمنت بالله বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে বিশ্বের সমস্ত মানব জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান, ইহুদি নাসারা খ্রিস্টিয়ান থেকে নিয়ে চামার ঋষি ধোপা, মুসলিম মুমিন, ফাসিক কাফির মুনাফিক মুশরিক, যে যাই হও না কেন, আস্তিক নাস্তিক ডান বাম, সবাই শুনে রাখো, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর কাছে তার নিজের কর্মের জন্য জবাবদিহির সম্মুখীন হতেই হবে। কথা শুনতেছেন আপনারা? কার কর্মের জন্য? নিজের কর্মের জন্য। আপনার পীর যা করছে সেই জবাব আপনার দেওয়া লাগবে না, আর মুরিদ যা করছে এই জবাব পীরের দেওয়া, নেতাই যেই আকাম কুকাম করছে এই জবাব কর্মীর দেওয়া লাগবে না, আর কর্মী যে চুরি করছে নেতার নাম ভাঙাইয়া এটাও নেতার দেওয়া লাগবে না। তবে হ্যাঁ, যদি কোনো মানুষ খারাপ কাজের নির্দেশ দিয়ে থাকে তার একটা গুনার অংশ তার আমলনামায় দুনিয়ায় জমা হওয়া শুরু হয়ে যায়। আর কেউ যদি ভালো কাজ করে, ওই ভালো কাজ যারা করবে তার একটি অংশ, ভালো কাজের কথা যারা বলেছে তাদের আমলনামায় আল্লাহ অটো জমা করতে থাকবেন। মরার পরে না মরার আগে? মরার আগে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃত কর্মের জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতেই হবে। আহা, কি জবাব দিবেন আপনি? কি জবাব দিবেন? আমি আজকে খুব আশ্চর্যান্বিত হয়েছি। আপনাদের এই 0 পয়েন্ট থেকে ধরে 18 মাইল পর্যন্ত একটা আলপনা এঁকেছে। কত টাকা খরচ হয়েছে আনুমানিক? 7 কোটি টাকা। শোনেন, 7 কোটি টাকা খরচ হয়েছে। এই জাতির কি লাভ হয়েছে? আমার জবাব দেন। ওইটা না থাকলে আমাদের কোনো ক্ষতি ছিল? বরং 7 কোটি টাকার মাছ যদি এই বিলে ছেড়ে দেয়া হতো, আগামী বছর আপনাদের এই কিশোরগঞ্জবাসী কমপক্ষে 700 কোটি টাকা আয় করে নিজেদের স্বাবলম্বী করতে পারতো, দেশটা আরো উন্নত হওয়ার সুযোগ ছিল। ঠিক কিনা বলেন? এ কথার জবাব কে দিবে? কি প্রয়োজন ছিল? 7 কোটি টাকা খরচ না করে যদি 1 লক্ষ টাকা করে 700 বাতি যদি দেয়া হতো, প্রত্যেক ঘরে ঘরে সোলার বাতি যদি দেয়া হতো, তাহলে আপনাদের এই এলাকায় কোনো অন্ধকারে কোনো মানুষ থাকতো না। ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরেও মানুষের কোনো অসুবিধা হতো না। ঠিক কিনা বলেন? যদি 700 মানুষকে ধরে ধরে যদি 1 লক্ষ করে টাকা দেয়া হতো, তাহলে আপনার এই সমাজে কোন রকম বেকার যুবক থাকতো না। একটা মেশিন কিনে হলেও, একটা মোটরসাইকেল কিনে ট্রিপ দেওয়া শুরু করলো, দেখা যায় ওরা স্বাবলম্বী হয়ে উঠতো। 700 যুবককে প্রয়োজনে বিদেশে পাঠানোর সুযোগ ছিল এই টাকাটা দিয়ে। যেই টাকা রাস্তায় বিছাইয়া রাখছে, এখনো কোনো উপকার নাই। এটা শয়তানের দোসর। এরা তার কান্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের দোসর, শয়তানের ভাই, শয়তানের সাথী। কোনো দরকার নেই। কি লাভ আছে? আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। এই কাজটা আপনারা হতে দিলেন কেন? আমার জিজ্ঞাসা, কেন দিলেন? এই টাকা আসমান থেকে আসে নাই, আমার দেশের মানুষের টাকা। ঠিক না বলেন? আপনারা কি ছিলেন না যে না এই কাম করার দরকার নাই? শত শত মেয়ে ছেলেরা এখানে এসে দিন রাত বসে মনে হয় যেন ওদেরকে হালুটি করতে দিলে ভালো হইতো, যে আমাদের মরিচ খেতের মরিচ তোল বসে বসে। এগুলোর দরকার নেই। ইসলাম এটাকে মোটেও পারমিট করে না। কোনো দরকার নাই। অনেক ভালো সৌন্দর্য করা যায়, 2 পাশে গাছ লাগিয়ে দিলে অনেক উপকার হচ্ছে। আমি কি ভুল বলতেছি কথাগুলো? 700 ফ্যামিলিকে 7 কোটি মানে 700 লক্ষ টাকা, ঠিক না? তো 700 গরু যদি 1 লক্ষ টাকা করে 700 গরু যদি বন্টন করা হতো, তাহলে আমার মনে হয় এই জাতির কোটি গুণ বেশি লাভবান হতে পারতো। ঠিক না বলেন?
700টা ফ্যামিলিকে আপনি 700টা গরু দেন, আপনি দেখবেন ওরা স্বাবলম্বী হয়ে উঠবে, পরিবার ভালো থাকবে, একটু গাই গরুর দুধ খাবে, বৃদ্ধ মা বাবাকে খাওয়াবে। আর ছেলেটা দেখবেন আস্তে আস্তে করে এই গরুর গাভীটা থেকেই একটা পর্যায়ে পুরো ফ্যামিলিটা দাঁড়িয়ে যাবে, দারিদ্রতা থাকবে না। এই শয়তান্না বুদ্ধি কে শিখাইলো এদেরকে? কাজ নাই কাম নাই, হঠাৎ করে একটা মূর্তি বানাও, 300 কোটি টাকা খরচ করে, 200 কোটি টাকার মূর্তি বানাও, 500 কোটি টাকা খরচ করে নেতার জন্ম মৃত্যু বার্ষিকী পালন শুরু করে দাও, কোনো ফায়দা নাই। বরং যদি ইয়াতিমদেরকে যদি লালন পালন করা হতো, বিধবাদের যদি আশ্রয় দেওয়া হয়, তাহলে ওই টাকাটা কাজে লাগে। ওই টাকাটার দ্বারা কোনো লাভ হয় না, এই টাকাটার দ্বারা যার নামে দোয়া পড়াচ্ছেন, কাজ করছেন, সে হয়তো জান্নাতি হয়ে যাবে। অর্থাৎ শয়তান আমাদেরকে ভালো কাজ করতে দিচ্ছে না, এই জন্য শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আপনি এই মাহফিলে আসবেন, আপনি দেখেন এখানে কত মানুষ বসে আছে, ঠিক না? কষ্ট করে বসে আছেন, কিন্তু কিছু লোক দেখবেন এখনো বাইরে বিড়ি টানে, আছে না নাই? মানে তারা আসতে পারে নাই, আটকাইয়া রাখছে কে? শয়তানে। আমি বিশ্বাস করি আজকে কিশোরগঞ্জের বীর মুজাহিদ মুসলিম ভাইয়েরা অবশ্যই শয়তানদের কপালে লাথি মেরে কোরআনের ময়দানে চলে আসবেন ইনশাআল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের কাজের জবাবদিহিতার জন্য বাধ্য থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী যারা, তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী করে দেব, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা, হাসরের ময়দানে যখন দুইটা গ্রুপ দুই দিকে ভাগ হয়ে যাবে, একদিকে ডানপন্থীরা নূরের সিঁড়িতে চড়ে জান্নাতের দিকে আরোহণ করবে, উঠতে থাকবে, আর জাহান্নামীদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামের দিকে ধাক্কাইয়া ধাক্কাইয়া নিয়ে যাওয়া হবে। হঠাৎ করে জান্নাতি মানুষগুলো, জাহান্নামী মানুষগুলো সবাই সবার চেহারার দিকে একবার নজর পড়ে যাবে। আল্লাহু আকবার। স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামে যাচ্ছে, এরকম হতে পারে কি পারে না? আচ্ছা ঐতিহাসিক ভাবে বলেন তো দেখি, এরকম একজন নবী জান্নাতি, নবী তো অবশ্যই জান্নাতি, স্ত্রী জাহান্নামে যাবে, নবীর একজন নামটা বলেন তো দেখি। হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, দুইজনের স্ত্রী যাবে কোথায়? জাহান্নামে। আপনার যে স্ত্রী আছে তিনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাতে যাবেন, এরকম হয়ে যেতে পারে। আবার এমনও ইতিহাস হবে, দেখা যাবে স্বামী যাচ্ছে জাহান্নামে আর স্ত্রী যাচ্ছে জান্নাতে, দুইজনে হঠাৎ করে মুখোমুখি দেখা হয়ে গেছে। বলুন তো দেখি ঐতিহাসিকভাবে একটা নাম বলেন তো দেখি, স্বামী জাহান্নামী আর স্ত্রী জান্নাতি। ফেরাউন এবং আসিয়া, সুবহানাল্লাহ বলেন। স্বামী জাহান্নামী, স্ত্রী, তাহলে বিপরীত পেলাম, স্ত্রী জান্নাতি স্বামী জাহান্নামী, আবার স্বামী জান্নাতি স্ত্রী। এবার আসেন তো দেখি, ছেলে জান্নাতি আর বাবা জাহান্নামী, এরকম একটা ইতিহাস বলেন তো দেখি কোথায় আছে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বর জান্নাতি, আর বাবা আজর যাবে কোথায়? আবার একটা ইতিহাস বলেন, যেই জায়গায় বাবা জান্নাতি ছেলেটা জাহান্নামী হয়ে রইল। নূহ আলাইহিস সালাম এবং কেনান, পয়গম্বর নূহ যাচ্ছেন জান্নাতে আর ছেলে যাচ্ছে কোথায়? এবার বলেন তো দেখি, ভাই যাচ্ছে জান্নাতে এক ভাই, আর এক ভাই যাচ্ছে জাহান্নামে। বলুন তো দেখি কে হতে পারে? হাবিল এবং কাবিল। হাবিল যাবে জান্নাতে আর খুনি কাবিল যাইবে কোথায়? জাহান্নামে। বন্ধু যাচ্ছে জান্নাতে আর এক বন্ধু যায় জাহান্নামে। আল্লাহর কুদরত হলো এরকম,
যেই যেই মহল্লায়, যেই যেই গ্রামে, যেই যেই অঞ্চলে, যেই যেই দেশের মধ্যে, যেই যেই মন্ত্রী পরিষদে, যেই যেই অফিসে, যেই যেই ব্যাংকে, যেই যেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারাই চাকরি করত, কাজ করত, ব্যবসা বাণিজ্য করত, সব মানুষগুলোকে আল্লাহ তাআলা এই সময় একে অন্যের কাছাকাছি এনে দেবে। এর মধ্য থেকে জান্নাতি এক গ্রুপ, আর এক দল, আর একটা মানুষ জাহান্নামী। এখন জান্নাতি বন্ধু, জান্নাতি সাথী, জান্নাতি স্বামী, জান্নাতি স্ত্রী, জান্নাতি ভাই, জাহান্নামী ভাইটাকে, জাহান্নামী স্বামীটাকে, জাহান্নামী বন্ধুটাকে, জাহান্নামী প্রতিবেশীটাকে, জাহান্নামী কলিগকে এবং নেতাকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর। ও আমার বন্ধু, একই সাথে খেলেছিলাম মাঠের মধ্যে, একই সাথে মোটরসাইকেল চালাইয়া বাজারে যাইতাম, এক দোকানের সওদা খাইতাম, এক পুকুরের পানি গোসল করতাম, এক টিউবওয়েলের পানি পান করতাম, এক বাজারের সওদা করতাম, এক টেবিলে নাস্তা করতাম। আজকে আমি জান্নাতে যাই আর তুমি জাহান্নামে যাও, কারণটা কি? চিৎকার করে ওই জাহান্নামী নারী পুরুষেরা বলবে, দুনিয়ায় তোমরা 4টা কাজ সুন্দর করে সম্পন্ন করতা, আর আমরা ছিলাম ওই 4 কাজের বিরোধী। 4 কারণে জাহান্নামে যাচ্ছি। মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে জাহান্নামে যাও? জাহান্নামী মানুষগুলো মাথা নিচু করে আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ হলো, দোস্তরে, ও আমার প্রাণের স্বামী, স্বামী বলবে প্রাণের স্ত্রীরে, কাস্টমার বলবে ও দোকানদার ভাই, দোকানদার বলবে ও আমার প্রিয় কাস্টমার, প্যাসেঞ্জার বলবে ও গাড়ির ড্রাইভার, ড্রাইভার বলবে ও আমার প্যাসেঞ্জার, নেতা বলবে কর্মী রে, কর্মী বলবে নেতাকে, ভাই বলবে ভাইকে, সন্তান বলবে বাবাকে, বাবা বলবে সন্তানকে। ওই জাহান্নামী যেগুলা হইবে সেইগুলারে। মা সালাকাকুম ফি সাকার, কিরে তোরা জাহান্নামে যাও কা, ব্যাপার কি? একসাথে ছিলাম, একই সাথে ছিলাম, আমরা একসাথে ওঠা বসা করতাম, আজ কেন তোরা জাহান্নামে যাও? প্রথম বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ হলো এই যে নামাজের ওয়াক্তটা যখন হইয়া যাইত, তুমি দোকান ছাইরা মসজিদে চলে যাইতা, চুলার জাল বন্ধ কইরা নামাজে দাঁড়াইয়া যাইতা, গাড়িটারে দাঁড় করাইয়া মসজিদের মধ্যে জামাতে আগে নামাজ পড়ে লইতা, জাল গুছানো না থাকলে ওই অবস্থায় নৌকার মধ্যে দাঁড়াইয়া নামাজটা পড়ে ফেলতা, গরু বাছুর ছেড়ে দিয়ে মাঠের মধ্যে যায় নামাজ বিছাইয়া না পারলো কমপক্ষে একটা গামছা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যাইতা। তোমরা ছিলা নামাজি, আর আমরা সমাজের মধ্যে ছিলাম বেনমাজি। যেহেতু তোমরা নামাজি, এই কারণে তোমরা জান্নাতি, আর আমরা ছিলাম বেনমাজি, এই কারণে আমরা জাহান্নামী। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ হলো আমরা কেউ নামাজি ছিলাম না। তাহলে বলুন, 1 নম্বরে যারা বেনমাজি তারা জান্নাতি নাকি জাহান্নামী? আপনারা কোথায় যাইতে চান, জাহান্নামে নাকি জান্নাতে? জান্নাতে যাইতে হলে নামাজ বাদ দেবেন নাকি নামাজ ধরতে হবে, নামাজ পড়তে হবে? এখন থেকে নামাজ আর বাদ দিবেন না ভাইজান। এখানে আমার একজন বড় আলেম ভাই বসা, মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ শুনতে থাকবে। শোনেন, জীবনে আপনার বয়স এখন 50 বছর, 44 বছর, কিংবা 60 বছর, 65, 70, 37, 25, 40 হয়ে গেছে, এইটা বড় কোনো বিষয় নয়। আজকে এই আলোচনাটুকু শুনে চোখের মধ্যে যদি পানি এসে যায়, আর আল্লাহরে ডাক দিয়ে যদি বলেন, মালিক, নামাজ না পড়লে স্পষ্ট জাহান্নামে যাইতে হবে যেহেতু,
কিন্তু আগে তো নামাজগুলা বহুত কাজা হয়ে গেছে, তোমার কাছে আমি মাপ চাই আল্লাহ, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, সামনে যতদিন বাঁচাইয়া রাখবা এক ওয়াক্ত নামাজও তরক করব না। এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনি এখন থেকে নামাজ ঠিকঠাক মতো পড়া শুরু করে দেন, আমি জামাল উদ্দিন এবং লক্ষ লক্ষ কোটি কোটি আলেম আপনাকে কোরআন সুন্নাহ থেকে একটা সুসংবাদ শুনাইয়া দিতে পারবে। নামাজ তরকের কারণে আগে যত গুনাহ হয়েছে, আপনার নামাজ যখন শুরু করে দিবেন আর চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চাইবেন, আগের জীবনের নামাজের যত কাফারা কাজা, যত রকমের নামাজ তরকের কারণে গুনাহ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আগের জীবনের নামাজ তরকের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রব্বুল আলামিন আগের যেই নামাজগুলো কাজা হয়েছিল শুধুমাত্র মাফ কইরা দেব না, বরং ওই নামাজগুলা পড়লে যেই সওয়াব হইতো সেই সওয়াবগুলা তওবার কারণে আমার বান্দার আমার বান্দির আমলনামায় যোগ করে দেব। ওয়াদা কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর নামাজ কাজা হয়েছে মাগরিব কয় ওয়াক্ত, তওবার কারণে আল্লাহ রব্বুল আলামিন মাগরিবের নামাজের সওয়াব দেবেন। কিন্তু আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আমি আল্লাহর কাছে এক নিয়ে আসে, আমি আল্লাহ একের বিনিময়ে তারে এক দিয়া বিদায় করি না, বরং আমি কমপক্ষে তারে 10 গুণ বাড়াইয়া দিয়া দেই। আপনি যদি এক ওয়াক্ত নামাজ তরক্ষণে থাকেন জীবনে, আর আজকে যদি খাঁটি তওবা করে বাকি জীবনের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার ওয়াদা আল্লাহর কাছে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজের জায়গায় কত ওয়াক্তের সওয়াব দিবেন? জোরে বলেন, 10 ওয়াক্তের। তাহলে কি আজকে আমরা তওবা করতে পারি? নামাজ আর ছাড়বো না। পারা যাবে? ক্ষেতের মধ্যে থাকি, অজু করে নামাজে দাঁড়াই যাব, আমার পরনের মধ্যে এতটুকু কাপড় ভিজে গেছে কাদায়, কোনো কথা নাই, ওই অবস্থায় নামাজ পড়ে ফেলতে হবে। আপনার হাতে অনেক কাজ মাগো, কোনো কথা নাই, সব কাজ থামিয়ে দিন, আগে নামাজটা পড়ে নিন। গোসল করবেন পরে, পাক পবিত্র থাকলেই তো হলো। গায়ে ঘাম লেগেছে, ধানের কিছু ধুলা লেগেছে, অথবা ডালের কিছু ধুলা লেগেছে, এই কারণে তো আপনার শরীর নাপাক হয় নাই। পায়খানা প্রস্রাব লাগলে না নাপাক হয়, মহিলাদের মাসিক ঋতু অথবা বাচ্চা হওয়ার পরে নেফাজ হয়, এই সময় না নাপাক, তো এই সময় তো নামাজই নেই। কিন্তু এই যে একটু বাইরে ঘুরলেন, এখন নামাজ গোসল না করা ছাড়া, গোসল ফরজ হয়ে থাকুন না গোসল, এছাড়া তো যে কোনো সময় অজু করে নামাজ পড়লেই হয়ে যাবে, ঠিক না? আপনারে আল্লাহ মোটরসাইকেলের মালিক বানাইয়াও নামাজ পড়লেন না যে না বাজারে যাইয়েই লই, মাগরিব পথে আসর পথে সব কাজা হয়ে গেল, গাড়ি থামবে, কোনো কথা নাই, নামাজের ওয়াক্ত আমার গাড়ি চলবে না। তার কারণ যখন নামাজ আসে তখন সব কাজ আমি স্টপ করে দিয়ে সেজদা করে নেব আগে কাকে? অতএব আল্লাহকে যখন আপনি সেজদা করবেন তখন আপনার কাজে বরকত আসবে, হায়াতে বরকত আসবে, মনটা প্রশান্তিতে ভরে যাবে, সংসার জীবনে শান্তি আসবে। দিবেন কে? আল্লাহ। যুবক ভাইয়েরা, এখনই নামাজ পড়ার সময়, তুমি এখন নামাজ পড়বা, বৃদ্ধ বয়সে হয়তো মসজিদে যেতে আর পারবা না, অনেকেই তো পারে না, শক্তি নাই, তখন আল্লাহ তাআলা তোমার আমলনামায় বোনাস হিসাবে ওই যৌবন বয়সের সমান ইবাদতের সওয়াব তোমাকে মৃত্যু পর্যন্ত দান করে দিবেন। তাহলে আজকে কি একটা ওয়াদা প্রথমে করতে পারি যে জাহান্নামে যায় মানুষ নামাজ না পড়ার কারণে, আর জান্নাতে যায় মানুষ নামাজ পড়ার কারণে। আমরা জীবনে এখন একটা ওয়াদা করব, জীবনে এক ওয়াক্ত নামাজও আর ছেড়ে দেব না। সবাই রাজি? যারা রাজি তারা দুইটা হাত আসমানের দিকে শক্ত করে উঁচু করে ধরেন। এবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আল্লাহ এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও।
আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর দ্বিতীয় কারণ জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো আমরা মিসকিনদেরকে খাওয়ান দিতাম না। মিসকিনদেরকে আমাদের সমাজে কিন্তু এখন মিসকিনরে খাওয়াইবে কি, সবচেয়ে বড় মিসকিনের যেইটা ওইটার নাম হইল ফিরিজ। কত বড় খাদক, একটুখানি গরুর গোশত রান্না করছে আধা কেজি, বাচ্চাদেরকে 2 টুকরা কইরা দিয়া তারপর বলে যে আর 4 টুকরা রয়েছে, ওইটা ছোট্ট একটা বাটির মধ্যে দিয়া ডিপে ঢুকাই থয়। আবার যখন চাইবে 3 দিন পর গরম করে খাওয়াইবে। যত খাবার আছে সব ফ্রিজের ভিতরে আস্তে আস্তে করে ঢুকান শুরু করে দিয়েছে। আর বাড়িতে যখন কোনো মিসকিন আসে, বাবা সকালে কিছু খাই নেই, একটু খাওয়ান দাও, যে আল্লাহর রাস্তে মাফ করেন। আরেকটা ঘটনা আছে, আপনাদের এই অঞ্চলে হয়তো দ্রব্যমূল্য কিছুটা কম, কিন্তু দ্রব্যমূল্য এত বেশি হয়ে গেছে, মানুষ টাকা চাইলে 10 টাকা দিয়ে দেয়, ভাত চাইলে, ভাত খাইতে চাইলে কি দেয় 50 টাকা পর্যন্ত দেয়, কিন্তু 50 টাকায় তো খাওয়া যায় না। এগুলো সব বাদ দিয়ে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। আপনি খেতে বসছেন, এমন সময় কেউ আসলে আপনার অর্ধেকটা খাবার একজন মিসকিনকে ভাগ করে দেন। আপনার মা থাকলে খাইতো, বাবা থাকলে খাইতো। ওই মিসকিনটা খাওয়া মানে আপনার আব্বু আম্মুকে আল্লাহ তাআলা জান্নাতের খানা খাওয়াইয়া তাদেরকে খুশি করে দিবেন। আমার কথা বুঝে আসছে আপনাদের? অতএব মাদেরকে বলবো, ভাবিদেরকে বলবো, রান্না করার সময় 2 মুঠ চাল একটু বাড়াইয়া দিয়েন, আর নিয়ত করে রাখবেন, আল্লাহ গো কোনো মিসকিন আমার বাড়িতে আসলে আমি তারে খাওয়াইয়ে দেব। এলাকায় যদি মিসকিন না থাকে, একটা ইয়েতিম বাচ্চা আপনি লজিন নিয়ে নেন, মাদ্রাসায় যাবেন, মোহতামিম হুজুরকে বলবেন, হুজুর একটা ইয়েতিম সন্তান আমাকে দেন, আমার বাবা থাকলে খাইতো, মা থাকলে খাইতো। এই ছেলেটা যতদিন হাফেজে কোরআন না হবে ততদিন আমি আমার ঘরে খাওয়াবো। ও আপনার ঘরের খানা খাইয়া কোরআন পড়বে, আবার কোরআন পড়ে ক্ষুধা লাগবে, গিয়ে আপনার ঘরের খানা খাবে। আপনার সন্তান হয়তো জীবনে হাফেজ নাও হতে পারে, কিন্তু একজন হাফেজের অভিভাবক হিসাবে কিয়ামতের দিন আল্লাহ নূরের টুপি আপনার মাথায়ও পরাই দিবে। ও পরে পরে যে সওয়াব পাবে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10-10 নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করবে। অতএব এতিম মিসকিন অসহায়কে আপনি খাওয়ারের হাত বাড়াইয়া দেন। কিয়ামতের দিন আল্লাহ মানুষকে জিজ্ঞেস করেন, এই আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাওয়ান দিলি না কেন? বলবে, আল্লাহ তোমারে পাইলে কিশোরগঞ্জের বলো, ঝিলের বড়, হাওরের বলো, কোরাল, বোয়াল, বাইং মাছ, হ্যাঁ না কি কি চিংড়ি মাছ, এইগুলো ভাজি করে করে আল্লাহ তোমারে কত খাওয়ান যে দিতাম, গাছের ডাব, এরপর ফ্রেশ খাবার কাইটে কাইটে খাওয়াইতাম আল্লাহ তোমারে। আল্লাহ তাআলা বলবেন, তোমার কাছে যখন একজন অসহায় মানুষ হাত বাড়িয়ে বলছে, বাবাজি পেটে ক্ষুধা, একটু খাওয়ান দাও, তারে যদি খাওয়াইয়া দিতি তাহলে আমি আল্লাহরই খাওয়ানো হইতো, আর আমি আজকে তোরে জান্নাতের খানা আমার কুদরতি হাত দিয়ে তোরে খাওয়াইয়া দিতাম। বন্ধুরা আমার, আমরা কি এখন থেকে কেউ আসলে তাদেরকে বঞ্চিত করব না? নিজের ঘরে না থাকলে একটু হোটেলে গিয়া হলেও, বা হোটেলে খেতে বসেছেন, এমন সময় কেউ হাত বাড়ালে, চাচিমা আসেন আসেন, এই আমলটা আমি করি বিদায় আমি আপনাদেরকে উৎসাহিত করছি। পাশে বসিয়ে কি খাবেন? না বাবা, একটু ডাইল আর আলুর ভর্তা হলেই হবে। না, এই গরুর গোশত আছে তো? জি আছে হুজুর। আর মাছ আছে কি? ইলিশ মাছ আছে, 1 পিস ইলিশ মাছ দে, 1 প্লেট গরুর গোশত দে, একটু ডাল দে, একটু সবজি দে। খাওয়ার শেষে আস্তে পাশে বসে বলি, খালাম্মা, চাচিমা, আমার বাবা নাই, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। ওরে খাওয়ানোর মাধ্যমে তো আল্লাহরে খাওয়ানো হয়, আল্লাহরে খাওয়ানোর মাধ্যমে আপনার জান্নাতের খাওয়া নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কৃপণ যারা, তারা জান্নাতে যেতে পারবে না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমার দেশে যারা ইসলাম বিরোধী, তারা এই ন্যাক কাজগুলো করে না, ইসলামপন্থীরা করে, দিনদারেরাই এই কাজগুলো করে। আমার দেশটা যত ভালো আছে তা বিশ্বাস করুন কেবলমাত্র এই দ্বীনের অনুভূতি থাকার কারণে। জাকাত, ফিতরা, সাদাকা, মিসকিন, ইয়াতিমদেরকে খাওয়ানো, বিধবাদের আশ্রয় দেয়া, দান অনুদানের মাধ্যমেই ভালো আছে, ঠিক কিনা বলুন? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আর তৃতীয় বৈশিষ্ট্য কি জানো? আমরা জাহান্নামে কেন যাই? আমরা এত কপাল পোড়া কেন হইলাম?
সেটা হলো আমরা সমালোচনাকারীদের সাথে বসে বসে শুধু সমালোচনা করতাম। একদল মানুষ আছে না, খায় নিজেরটা, সমালোচনা করে অন্যের, আছে না নাই? আছে। হুজুরের এই মসজিদ থেকে ইমামের পিছে এই মাত্র নামাজ পড়লো, আর মসজিদের বারান্দা দিয়ে জোতায় একটা পায়ে ভরে, আর হুজুরের বিরুদ্ধে সমালোচনা করতে করতে আর একটা জোতা পায়ে দেয়, আছে না নাই? উনি যদি হয় তবলিগের লোক, ইমাম সাহেব যদি হইয়া পড়ে সরসিনা চরমনাই মোকাম্মিয়া, তাহলে দেখবেন মনে করবে যে নামাজ পড়তে আসি কিন্তু ভাল লাগে না, কিন্তু দিনের মেহনতের হুজুর না। এরকম কপাল পোড়া দুই একটা তবলিগের লোক আছে না নাই? সবাই না, তবলিগের লোকদের মধ্যে এখলাস অনেক বেশি। দুই একজন এরকম ভেজালিয়া পড়ছে কি পড়ে না? পড়ে। আবার আলিয়ার হুজুরের বিরুদ্ধে কওমি, কওমির বিরুদ্ধে আলিয়া হুজুর, জুমাতের বিরুদ্ধে সরমনাই সরসিনে এই। আবার আওয়ামী লীগের বিরুদ্ধে আরেকজনের বিরুদ্ধে আরেকজন। এর মানে হচ্ছে কি, আমাদের মনে হয় যেন বিরোধিতা করতেই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। একটা মানুষের মধ্যে সবই কি খারাপ? ভালো নাই রে ভাই, কথা বলেন একটু, ভালো আছে না নাই? আমরা ভালোটা বলতেই পারি না, যত খারাপ আছে সবগুলো এক জায়গায় জড়ো কইরা তারপর খারাপগুলাই বলি। মনে রাখবেন, আপনাদের এই এলাকায় নির্বাচন, আমারে বলছে নির্বাচন নিয়ে কথা বলবো না, মানে যারা এই রকম খারাপ চরিত্রের লোক, নামাজ নাই, রোজা নাই, ইসলামের বিরোধিতা করে, শুধুমাত্র নেককারদের বিরোধিতা করে, আলেম ওলামাদেরকে তিরস্কার করে, এরা কোনোদিন মুসলমানের ভোট পেতে পারে না, ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে ভয় করে, নামাজ রোজা করে, মানুষকে ভালোবাসে, তারাই মোমেনের ভোট পাবে। ভোটটা আপনি কি মনে করেছেন? আপনি এই লোকটাকে বিশ্বাস করে নেতা বানানোর জন্য আপনার জীবনের ইচ্ছাটা প্রকাশ করে দিচ্ছেন, আপনি বুঝতেছেন? ও যদি নামাজ পড়ে, রোজাদার হয়, মসজিদ বানায়, টিউবওয়েল দেয়, মানুষের যদি উপকার করে, ওর একটা অংশ আপনার আমলনামায় আসবে। আর আপনার ভোট পাইয়া নির্বাচিত হইয়া সে যদি চুরি করে, দুর্নীতি করে, জেনা করে, ধর্ষণ করে, মদের কারবারি করে, গাঁজা বিক্রি করা শুরু করে দেয়, খুন করে, ডাকাতি করে, ছিনতাই করে, তার একটি গুণ আপনার আমলনামায় জমা হতে থাকবে। কি সহজ কথা! আমরা খালি মানুষের পিছনে খালি সমালোচনা করতাম। এই সমালোচনা যারা করে আপনারা তাদের পাশেও বসবেন না। সমালোচনা করা গীবত, আর গীবত যেখানে করা হয় সেখানে কি হয়? আল্লাহর গজব পড়তে থাকে। আল্লাহ গজব থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন, বলেন আমিন। স্বামীর বিরুদ্ধে স্ত্রী গীবত কয় ফোনের মধ্যে, মায়ের কাছে। মহিলারা এক জায়গায় হইলে বৈশা বৈশা খালি খালাম্মা জানেন আপনার পুতের বউ কইছে কি, আমনে নাকি মূর্খ এক মহিলা, আসলে কিছুই বলে নাই। এইরকম বাজে কথা এগুলো বলবেন না। পীরের দরবার, মসজিদ, খানকা, কোন জায়গায় গীবত চলবে না। আল্লাহ আমাদেরকে হক আলোচনা করার তৌফিক দিন, বলেন আমিন। শেষ কথা হচ্ছে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর এই যে পরকাল বলতে একটা কথা আছে, হিসাব কিতাব হবে, মিজান আছে, পুলসিরত আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা এইগুলো বিশ্বাস করতাম না। অ্যাটলিস্ট আমরা দুনিয়ায় ছিলাম নাস্তিক, নাউজুবিল্লাহ। আমরা ছিলাম বামপন্থী, করতাম আমরা বলতাম দুনিয়া তো মজা লো, দুনিয়া তুমহারি হাই। আমরা বলতাম ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। এই জন্য আমরা নামাজ রোজা করতাম না। এই পরকালে যে জবাব দিতে হবে আমাদের কৃতকর্ম, ভালো মন্দ, এই খারাপ কাজের, এই ব্যাপারে আমরা বড়ই উদাসীন ছিলাম। আমরা জবাবদিহিতাকে কখনো এলাও করিনি। আর তোমরা এইগুলো চিন্তা করে করে আল্লাহর কাছে কান্না করতা। অতএব তোমরা নামাজি ছিলা, তোমরা মিসকিনদেরকে খাওয়ন দিতা, তোমরা পরস্পরে গীবত করতা না, আর তোমরা পরকালকে বিশ্বাস করতা। এই চার কারণে তোমরা জান্নাতি। আর আমরা ছিলাম বেনমাজি। ওই জাহান্নামীরা বলবে আমরা ছিলাম কি? বেনমাজি। আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। আমরা মানুষের সাথে বসে বসে শুধু সমালোচনায় লিপ্ত হয়ে যেতাম। আর আমরা পরকালকে অবিশ্বাস করতাম। এই কারণে আমরা যাচ্ছি জাহান্নামে, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, শুধুমাত্র পরের দিকে খেয়াল রাখলেই হবে না, নিজের আত্মীয় স্বজনের দিকেও খেয়াল রাখতে হবে। কারণ নিকট আত্মীয়কে সেবা করলে দ্বিগুণ সওয়াব, সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনার বোন, আপনার প্রতিবেশী যারা আছে, খালা, মামা, আপন চাচা, আপন ফুপি, তাদের দিকে খেয়াল রাখতে হবে। আর বাবা যারা আছেন, মরার আগে আপনি যদি আপনার সম্পত্তি, কিছু কিছু বোকা বাবারা আছেন যারা ছেলেদেরকে লেখে দিয়ে যায়, মেয়েদেরকে ঠগায়, ঠিক কিনা বলেন?
এরপরে এই পাগলা আবার হজ করতেও যায়, হজ করতে যাই আবার হাজরে আসওয়াদে সুমাও খায়। আপনি হাজরে আসওয়াদে সুমা তো দূরে, হাজরে আসওয়াদ পুরোটা যদি আপনি গিল্লাও পালান আপনার গুনাহ মাফ হবে না। তার কারণ নবীজি বলেছেন, মান কতা মেরাসা ওয়ারিসি কতা আল্লাহু মেরাসাউল জান্নাহ, যেই ব্যক্তি ওয়ারিসের অংশ কেটে দিবে আমি আল্লাহ নবী বলে গেলাম আল্লাহ তার জান্নাতের অংশটা কেটে দিয়েছেন। কথা আল্লাহ কেটে দিয়েছেন। অতএব আজকে আপনার ছেলের নামে যেই সম্পত্তি অতিরিক্ত লেখা দিয়েছেন ফিরাইয়া সমান বন্টন করে আপনার হিসাব কিতাব আপনার দরকারই তো নাই, আপনি খালি মরিয়ে যান, এটাই ভালো। ভাগ বাটোয়ারা আল্লাহ নিজে কোরআনে কইরে রাখছে, ও ঠিক মতো লইয়া যাইবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন হক আদায় করে যেন আমরা জিন্দেগি যাপন করতে পারি সেই তৌফিক কামনা করছি, সবাই বলি আমিন।